এই হজ কার্য পরিচালনা করার জন্য বাংলাদেশে 1200 এজেন্সি নিয়োগ আছে, যা ধর্ম মন্ত্রণালয় বিমান মন্ত্রণালয় নিয়োজিত। সেখানে হাজার হাজার কর্মচারী কর্মকর্তা নিয়োজিত। তারা এই কার্যক্রম সুস্থভাবে পরিচালনা করতে পারবে না। বিষয়গুলো হচ্ছে এই বিগত বাংলাদেশ সরকারের নীতিমালার মধ্যে উল্লেখ করা আছে, প্রতিটা এজেন্সি সর্বনিম্ন 100 এবং সর্বনিম্ন 300 জন হজ যাত্রী পরিচালনা করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বলতে হয়, মুসলমানদের পঞ্চম স্তম্ভের অন্যতম পবিত্র হজ। এই হজ ব্যবস্থাগুলোকে ধ্বংস করার জন্য যাতে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজ পালন করতে না পারে, তার ব্যত্যয় ঘটানোর জন্য কিছু কুচক্রী মহলে কাজ করে যাচ্ছে, যাতে আমার দেশের লোক হজে যেতে না পারে, যাতে দেশের মুসলমানরা হজের কার্যক্রম সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে না পারে, তার চূড়ান্ত ব্যবস্থা করা হচ্ছে। তাই আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, উপস্থিত সাংবাদিক ভাই ও বন্ধুদের মাধ্যমে এই সরকারকে জানিয়ে দিতে চাই, হজের ব্যবস্থা বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী হতে হবে। যদি সৌদি আরব কোনো আইন চাপিয়ে দেয়, যদি সৌদি আরব নতুন নির্দেশনা দেয়, আমরা সেটা মানি না, আমরা সেটা মানব না। কারণ হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভ যে নির্ধারিত হয়েছে পবিত্র কোরআনের মাধ্যমে, তরিকা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পৃথিবীর কোনো মানুষ হজের নিজস্ব নীতিমালা তৈরি করতে পারে না। যারা যতজন চায় তারাই হজে যাবে, এইটাই ইসলামের স্বতঃসিদ্ধতা, এটাই স্বতঃসিদ্ধ বক্তব্য। তারপরেও বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী, ওআইসি নীতি অনুযায়ী 1,27,000 লোক হজে যাওয়ার কথা, কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, এই সরকার মাত্র 68,000 নিবন্ধন হওয়ার পরে বিনা নোটিশে বিনা কারণে হজের নিবন্ধন বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে জানতে চাই, এটা কোনো নীতিমালা হতে পারে না, তো এটা করার অধিকার আইন আমার দেশের সরকারের নাই, যদি সরকার থাকতে পারে না। তাই আমরা বলতে চাই, নতুন করে গতকাল আমরা শুনেছি আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা, মাননীয় ধর্ম সচিব সৌদি আরব গিয়েছে চুক্তি করার জন্য। এই চুক্তি সম্পাদনের পূর্বে আমরা এখন দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, বাংলাদেশে যে হজ নীতিমালা আছে সেই নীতিমালা হজের কার্যক্রম করতে হবে। আরো একটি কঠিন বিষয় আপনারা শুনেন, আজ থেকে 10-12 দিন আগে হঠাৎ করে আমাদের সরকার ঘোষণা করলেন প্রতি এজেন্সির মধ্যে 500 টাকা। আমরা বলছিলাম যে সম্ভব নয়। তারপরে সরকার নির্দেশে নতুন সরকারের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সে প্রস্তাব নিয়ে অনেকগুলি 20-25টি লাইসেন্স নিয়ে 500 টাকা একত্রিত করে লিড করে আমরা কার্যক্রম শুরু করেছিলাম। আরো দুঃখ পরিতাপের বিষয়, এই ঘটনার 3 দিন পরে হঠাৎ করে সরকার থেকে নির্দেশ আসলো 1000 টাকা প্রতি লাইসেন্সে। এটি একটি গভীর চক্রান্ত, এটি একটি গভীর ষড়যন্ত্র, হজকে ধ্বংস করার জন্য, যাতে বাংলাদেশের ধর্মপ্রাণ হতে না পারে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, আজকের মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বন্ধুদের মাধ্যমে আমরা জাতীয় ঘোষণা করতে চাই এবং আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ